নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ থেকে 4-5 বছর আগে ল অফ অ্যাট্রাকশনের কথা জানতে পেরেছি। সেই সময় থেকে আমি এই নিয়মকে কাজে লাগিয়ে অনেক উপকার পেয়েছি। এই যে ধরুন, আমি আমার বাবার বাড়িতে বসে আছি, এই বাড়িটা রিনোভেশন করবো একসময় আমি বাবাকে বলেছিলাম। মানে বাড়িটার কিছু কাজকর্ম ছিল যেগুলো বাবা অনেকদিন ধরে করছিলেন, কিন্তু করে উঠতে পারেননি। তখন আমি বাবাকে বলেছিলাম যে তুমি চিন্তা করো না, আমি করে দেবো। আর বাবা সত্যি সুযোগ পাননি, কারণ সেই সময় আস্তে আস্তে মার শরীর খারাপ হতে শুরু করে, মা অসুস্থ হয়ে যান এবং তারপর মা চলে যান। তারপরে মা চলে যাওয়ার পর বাবা নিজেও অসুস্থ হয়ে পড়েন আস্তে আস্তে, এবং দেখতে দেখতে 2 বছর পর বাবাও চলে যান। তারপর বাড়িটা এইভাবেই পড়েছিল। তারপর গত বছর আমি যে কাজগুলো বাবা করবেন বলেছিলেন সেগুলো আস্তে আস্তে করা শুরু করি, এবং তার 6-7 মাস আগেই আমি রেগুলার এটা লিখতাম, মানে স্ক্রিপ্টিং করতাম। দেখতে দেখতে গত বছর পুজোর পরই সেই সুযোগ এসে গেল এবং বাড়িটা কাজ শুরু করতে পারলাম। এখন এখানে আমি 8-9 মাস হলো আছি, কারণ আমার যে শ্বশুরবাড়ি সেখানে ফ্ল্যাট হবে বলে সেই বাড়ি ছাড়তে হয়েছে। তো এখন আমি এখানে আছি বলে, এবং এখানে একটু একটু করে বাড়ির কাজ করে চলেছি, কারণ বাড়িতে থাকতে গেলে বাড়ির খুঁটিনাটি কাজকর্ম সবসময় লেগেই থাকে। সেটা এখন আমি নিজে আছি বলে বুঝতে পারছি। তো যখন যেরকম আমার দরকার হচ্ছে কাজের, ঠিক সেই কাজ কিন্তু হয়ে যাচ্ছে, মানে কোথাও কিছু আটকাচ্ছে না। যে কাজটা করব আমি সেটাকে যেরকম ভাবে ভিজুয়ালাইজ করি সেইভাবে আমার সেই কাজটা কিন্তু হয়ে যায়। মানে অনেক সময় আমি চিন্তা করি হয়তো কদিন পরে করব, কিন্তু দেখি একদম তখনই সেই কাজটা হয়ে গেল। মানে যখন আমি আশা করিনি তখনই সেই কাজটা হয়ে যায়। জানি না কেন হয়ে যাচ্ছে, কিন্তু হয়ে যাচ্ছে। আর একটা জিনিস যেটা আমার খুবই উপকারে দিয়েছে, যেমন গ্র্যাটিটিউড দেওয়া, ধন্যবাদ জানানো, ইউনিভার্সকে, ঈশ্বরকে যে ধন্যবাদ জানানো, কৃতজ্ঞতা জানানো, এই জিনিসটা আমি যখন যে কাজের ক্ষেত্রেই ব্যবহার করি সেই কাজটাও কিন্তু আমার হয়ে যায়। আমার শাশুড়ি মা ছিলেন নার্ভের পেশেন্ট, এবং তাকে সব সময় চোখে চোখে রাখতে হতো। মানে আমি খুব দরকার ছাড়া বাড়ি থেকে বেরোতেই পারতাম না, এবং সেজন্য আমি আমার নিজের মা বাবার সাথেও বিয়ের পর থেকে সেভাবে বেশি সময় কাটাতেই পারিনি। মা বাবা যত তাড়াতাড়ি চলে যাবে সেটাও কোনোদিনও ভাবতে পারিনি। তো আমার মনে সবসময় একটাই কষ্ট যে আজ বাড়ির কাজ করছি ঠিক আছে, কিন্তু মা বাবা সেটা দেখে যেতে পারলো না। যেহেতু আমার মা বাবার আমি ছাড়া আর কেউ নেই, আমি একমাত্র সন্তান ওদের, সেহেতু আমার খুবই ইচ্ছা ছিল ওদের জন্য কিছু করার। কিন্তু জানি না ঈশ্বরের কি বিধান ছিল যে আমার মা বাবা এত সরল সাদাসিধে মানুষ ছিলেন। অনেকেই কমেন্ট করেন না যে সরল সাদাসিধে মানুষদের সারা জীবনে কষ্ট থাকে। সত্যি তাই, দুজনে সারা জীবন অনেক কষ্ট করেছেন, কারণ দুজনে একটাই প্লাস পয়েন্ট ছিল যে দুজনেই শিক্ষিত ছিলেন। যেহেতু আমার মা বাবা সরকারি চাকরি করতেন না, কিন্তু দুজনেই প্রচুর স্টুডেন্ট পড়িয়েছেন এবং সারা জীবনই কাজকর্মের মধ্যেই ব্যস্ত ছিলেন। এই এখন যে জায়গা আমাদের বাড়ি, এখানে খালি হাত পায়ে এসেছিলেন একদিন আমার বাবা, কিন্তু তারপর নিজেদের চেষ্টায় এই জমি কিনে বাড়ি করা সবকিছুই করেছেন। তো আমি একটা ছোট ফ্যামিলিতে বড় হয়ে, যেখানে মা বাবা আমি ছিলাম, তার সেখান থেকে আমার একটা বড় ফ্যামিলিতে বিয়ে হয়েছিল, এবং সেখানে আমার শাশুড়ির মতন একজন নার্ভের পেশেন্ট ছিলেন যাকে সবসময় চোখে চোখে রাখতে হতো। 17-18 বছর আমি ওনাকে নিয়ে সংসার করেছি, এবং যখন আমার বিয়ে হয়ে যায় তখন আমি দেখেছি যে আমার শ্বশুরমশাই ওনাকে নিয়ে খুবই চিন্তিত ছিলেন যে ওনাকে কে দেখবেন, কারণ ওনাকে দেখাশোনা করাটা অতটা সহজ কাজ ছিল না। কিন্তু আমি যাওয়ার পর থেকেই শ্বশুরমশাই আশ্বস্ত হয়েছিলেন। তো ঈশ্বর আমার উপর আশীর্বাদ ছিল যে আমার উপর ঈশ্বর যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্বটুকু আমি ঠিকঠাকভাবে পালন করতে পেরেছি। তো এটা সবসময় মনে রাখবেন যে ঈশ্বর কিন্তু কাউকে সবকিছু তার মনোমতো করে দেয় না, যেমন আমাকেও দেয়নি। আমি যেমন সবাইকেই ভালোভাবে দেখতে চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগটা ঈশ্বর আমাকে দেননি। তো ঈশ্বর এভাবে সবার জীবন যে শুধু সফলতাই দেবেন তা কিন্তু নয়। জীবনের একটা ফেজে যদি ব্যর্থতা দিয়ে থাকেন তো আর একটা ফেজে সফলতা দেবেন, এটাই নিয়ম। আবার একটা ফেজে সফলতা দিয়ে থাকলে আবার আরেকটা ফেজে ব্যর্থতা দেবেন। এভাবেই কিন্তু আমাদের জীবন চলে। যেমন আমার মাসিরা সবাই চাকরি করতেন, আমি দেখেছি আমার 2-3 মাসিকে
অর্থনৈতিকভাবে কোনো রকম সমস্যা ছিল না, কিন্তু পারিবারিক অশান্তি ছিল। যেহেতু নিজের সন্তানদের সময় দিতে পারেননি ঠিক মতন, সেহেতু বাড়িতে একটা সমস্যা ছিল সব সময়। আমি এটা ছোটবেলা থেকে দেখেছিলাম বলে চাকরির প্রতি সত্যি আমার কোনো ভালোবাসা কোনোদিনও ছিল না। আজ যখন আমি পেছনে ঘুরে দেখি তখন বুঝতে পারি যে জীবনে কোন জিনিসটা কখন কেন এসছে, কিভাবে এসছে, এবং আমি যে কোনো ডিসিশন নিয়েছি সেই ডিসিশনের পেছনে আমি যেমন আগে ভাবতাম যে আমারই হাত ছিল, পরে দেখেছি যে সেটাতে আমার কোনো হাত ছিল না, এটা ঈশ্বরের দ্বারা আগে থেকেই ঠিক করা ছিল। এবং সেই জন্য আমার চিন্তাও সেই রাস্তায় হেঁটেছে, যেভাবে আমার পরবর্তী জীবন হবে, মানে যেভাবে পরবর্তীকালে আমাকে যে সমস্যার সম্মুখীন হতে হবে, সেইভাবে কিন্তু ঈশ্বর আমাকে আগে থেকেই তৈরি করেছেন। যে জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক আমি সবসময় ধৈর্য ধরেছি এবং এখনো ধৈর্য ধরে এগিয়ে চলেছি। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।